হযরত উমরের যুগে খ্রিস্টান পাদ্রী কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে এটা বিশ্বাস যায় না। এটা কি করে না? বিশ্বাস করে না। তিনি কয় যদি কোরআনই সব সমস্যার সমাধান দিতে পারে তাহলে আমার এই 4টা বিষয়ের সমাধান কোরআনকে দিতে বলো। খ্রিস্টান পাদ্রী একটা চিঠির মধ্যে 4টা প্রশ্ন লেখা বার্তাবাহকের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হযরত ওমর তাকায় দেখলেন খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে বার্তাবাহক একটা চিঠি নিয়ে আসছে। চিঠির মধ্যে কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, ওই জীবিত কবর কোন জীবিত কবর? যেই জীবিত কবর জীবিত লাশ নিয়ে চলাফেরা করে, কবর জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। শুধু তাই নয়, এই জীবিত কবরে দাফনকৃত জীবিত লাশ নিয়ে চলাফেরা করে। 2 নাম্বার প্রশ্ন, ওই 2 ভাই কোন 2 ভাই? যেই 2 ভাই একই দিনে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করছে, কিন্তু তারপরও 2 ভাইয়ের বয়সের মধ্যে পার্থক্য হলো 100 বছর। একই সাথে জন্ম আবার একই সাথে মৃত্যু, বয়সের মধ্যে পার্থক্য হওয়ার কথা নেই। তারপরও বয়সের মধ্যে পার্থক্য কত বছর? 3 নাম্বার প্রশ্ন, ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে সূর্যের আলো মাত্র লাগছে একবার, কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আর কোনোদিন সূর্যের আলো লাগবে না। 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, কিন্তু নিঃশ্বাস ছাড়াই জেলখানার কয়েদি বেঁচে থাকে। এ মুসলমান ভাই আমার, খ্রিস্টান পাদ্রী এই 4টা প্রশ্ন লেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পাঠায় দিয়েছেন, নিচে দিয়ে লিখে দিয়েছেন এই 4টা প্রশ্নের উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, ভিন্ন জায়গা থেকে উত্তরগুলো দিলে চলবে না। এ মুসলমান, আজকে যারা মাঠ ভরা শ্রোতারা আসছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাইতে চাই যে 4টা প্রশ্ন খ্রিস্টান পাদ্রী করেছে, খুবই সহজ না খুবই কঠিন? দ্বিতীয় আপনাদের প্রশ্ন করে উত্তর জানতে চাই, প্রশ্ন যতই কঠিন হোক কোরআন এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম না অক্ষম? তাহলে আজকে এখানে যারা আসছেন, 4টা প্রশ্নের উত্তর কোরআন কিভাবে দেয় আপনারা জানা দরকার আছে না নাই? এই জন্য আমি একটা করে দলিল সহকারে কোরআন থেকে প্রশ্নগুলোর উত্তর দিব। আমার সাথে আপনারা থাকবেন না ভাগবেন? এ মুসলমান ভাই আমার, প্রশ্নগুলো যখন হযরত ওমর করছেন, হযরত ওমর রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত, এজন্য তৎকালীন বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ রে ইবনে আব্বাস, তুমি আমার কাছে আসো। তাকায় দেখো খ্রিস্টান পাদ্রী ইসলামকে চ্যালেঞ্জ করে 4টা প্রশ্ন আমার কাছে পাঠায় দিয়েছে। আমি রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত, এই 4টা প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে কোরআন থেকে লিখে আবার বার্তা বাহকের মাধ্যমে খ্রিস্টান পাদ্রীর কাছে পাঠায় দাও। সাবধান খ্রিস্টান পাদ্রীর কাছে যেন কোরআন ভুল প্রমাণিত না হয়, ইসলাম যেন হেরে না যায়, আমরা মুসলমান যেন পরাজয় বরণ না করি। যখন ইসলামের দ্বিতীয় খলিফা প্রধানমন্ত্রী যখন এলাকার সবচেয়ে বড় আলেমের কাছে এই দায়িত্ব দিয়েছেন,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা হাতে নিয়ে তার হুজরাখানার মধ্যে চলে যায়। একদিকে পত্রখানা রাখছে, আরেকদিকে কোরআনটা খুলে ফেলছে। কারণ এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, কারেন্ট নলেজ থেকে দিলে হবে না, ভিন্ন কোনো ডিকশনারি থেকে দিলে হবে না, কোরআন থেকে একমাত্র উত্তর দিতে হবে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন, এক নাম্বার প্রশ্ন, ওই কবর কোন কবর? যে কবর নিচেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশ জীবিত। শুধু তাই নয়, জীবিত কবরে জীবিত লাশ নিয়ে চলাফেরা করে। এই প্রশ্নের উত্তর তালাশ করার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা রিসার্চ করলেন। নাই সূরা ফাতিহার মধ্যে উত্তর নাই। ইবনে আব্বাস এবার পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা তালাশ করতে লাগলেন। সূরাতুল বাকারার মধ্যে এই প্রশ্নের উত্তর আছে কিনা। এ মুসলমান ভাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারার একটা একটা করে আয়াত তালাশ করতেছেন, একটা একটা করে পৃষ্ঠা উল্টাইতেছেন। সূরাতুল বাকারা হলো কোরআনের সবচাইতে বড় সূরা, আর কোরআনের সবচাইতে ছোট সূরা হইল সূরাতুল কাউসার। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ যেমন বড় সূরা দিয়েছেন, আল্লাহ তাআলা ছোট ছোট সূরাও দিয়েছেন। বড় আফসোসের বিষয় হইল, এক আয়াত বিশিষ্ট, এক লাইন বিশিষ্ট একটা সূরাও আমার শুদ্ধ নাই। অথচ আমি দাবি করি আমি ঈমানদার, অথচ আমি দাবি করি আমি মুসলমান। যদি সূরা কাউসার জিজ্ঞেস করা হয়, এক লাইন বিশিষ্ট একটি সূরা, কিন্তু ভুল যাবে আমার 6টা 9টা আর 12টা। ঠিক কিনা? ডান দিক থেকে একজন বলতেছে, হুজুর কাউসার তো অনেক দূরের কথা। এমনও মুসলমান খুঁজে পাওয়া যাবে যে বিসমিল্লাহটাও শুদ্ধ নাই। আছে না নাই জোরে বলে? অথচ তারা তাদের বায়োডাটার মধ্যে লেখে ধর্ম একটা ঘর আছে না নাই, বায়োডাটার মধ্যে লেখে সম্ভ্রান্ত মুসলিম। আবার গরুর গোস্তের দোকানে গিয়ে বলে তাড়াতাড়ি গোস্ত দাও, আমি হিন্দু না আমি মুসলমান, গোস্ত বেশি বেশি খাবো। মুসলমান পরিচয় দিয়ে তুমি গোস্ত খাইতে পারো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা সূরা তুমি শুদ্ধ করে শিখতে পারো না। তাহলে তোমাকে ইমানদার দাবি করতে কে বলছে? তোমারও তো কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরা দরকার। ঠিক কিনা? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান। এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। তুমি কোরআনকে বন্ধু বানাইতে পারো নাই, অথচ কবরে তোমার আপন বন্ধু হলো কোরআন। তোমার উজ্জ্বল নামক বন্ধু তোমার কবরে যাবে না, তোমার স্বামী নামক বন্ধু তোমার কবরে যাবে না। কবরে তোমার মাথার কাছে কোরআন দাঁড়ায় দাঁড়ায় তোমার প্রশ্নগুলোর জবাব দিবে। তুমি সেই কোরআনকে বন্ধু মানাইতে পারো নাই, আসলে তুমি কিছুই পারো নাই। এই জন্য কোরআন হলো এমন মন্ত্র, কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? এই যে শবে বরাত আসছে 3 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, দিবাগত রাত্রিতে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, এর কিছুদিন পরে আসতেছে রমজান। এই যে আজকে মাদ্রাসার মাহফিলে 2 জন তলবে ইলম মাথায় পাগড়ি পরলেন, এমন হাফেজেরা রমজান মাসে তারাবি নামাজের মধ্যে কত মধুর উপরে কোরআন তেলাওয়াত করবে, দিলটা ভরে যায়। আর মনে মনে কয়, যদি এই ছেলেটা আমার সন্তান হইতো কত বড় ভালো লাগতো, আমার নাতি যদি এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়াইতো, আমার কলিজাটা ঠান্ডা করে হয়ে যাইতো। নবীর মা যখন রওনা করেছে শ্বশুর বাড়িতে চলে আসবে, দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে আসবে, পথের মধ্যে যখন রওনা হয়েছে
নবীর বয়স মাত্র 6 বছর, নবীকে হাত ধরে আছে, আর মা আমেনা আছে, আর সাথে হলো উম্মে আইমান, নবীর বাড়ির হলো গোলামা মহিলা, চাকরানি মহিলা। এ মুসলমান, এই তিনজন পাহাড়ের পথ দিয়ে আসতেছেন, পাহাড়ের পথ দনে দনে যখন আসতেছেন, পথের মাঝখানে কোরআনের এক এক ধরনের তেলাওয়াতের মধ্যে এক এক মজা আছে না নাই? এই হাফেজ কোরআনরা আপনাদেরকে তারাবিতে এমন সুর শোনাইবে। এই হাফেজ কোরআনরা তৈরি হয় এমন মাদ্রাসা থেকে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই ধরনের মাদ্রাসার পক্ষে থাকা দরকার আছে না নাই? এ মুসলমান, তুমি ক্লাবের সদস্য হতে যাও, আছে না নাই? জোরে বলেন। বন্ধুরা, বন্ধু কয় ক্লাবের আমাকে সদস্য বানাইবা। নাইট ক্লাবের সদস্য হয় কোটি টাকা দিয়ে, অথচ একটা মাদ্রাসা 313 জন বদরি সদস্য হবে, টাকা মাত্র হলো 100 টাকা, টাকা হলো 500 টাকা অথবা 1000 টাকা। 1000 টাকা দিয়ে তুমি বদরি সদস্য হইতে পারো না, অথচ কোটি টাকা দিয়ে তুমি নাইট ক্লাবের সদস্য হও। তুমি ভালো কথা, তুমি হয়েছো, কোনো অসুবিধা নাই। তুমি মনে রাখবা, তুমি নাইট ক্লাবের সদস্য হইছো মানে তুমি হইলো জাহান্নামের সদস্য হইছো। আর ওই যে রিক্সাওয়ালা, সিন্দিওয়ালা অনেক কষ্ট করে টাকা কামাইয়া মাহফিলে শুনছে বদর সদস্য হইলে জান্নাতে যাওয়া যায়, কষ্টার্জিত অর্থ দিয়া মাদ্রাসা বদর সদস্য হয়ে গেছে, মাদ্রাসা 1 বস্তা চাল দিয়ে দিয়েছে। আমার আল্লাহ সে ব্যক্তিকে যদিও গরিব হয়, আসমানে তার নামটা যেন তেন জায়গা নয়, যারা জান্নাতে যাবে আল্লাহ দয়া করে তার নামটা জান্নাতের লিস্টে লিখে ফেলছে। ঠিক না জোরে বলেন? এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে অনেক সম্মানিত ব্যক্তি আখেরাতে হয়ে যাবে অসম্মানী। আবার দুনিয়াতে আমরা যাদেরকে সম্মান দিতে চাই না, হতে পারে তারাই হবে আখেরাতে চূড়ান্ত সম্মানী। ঠিক না জোরে বলেন? কারণ সম্মানের মানদণ্ড অর্থ নয়, সম্মানের মানদণ্ড সৌন্দর্য নয়, সম্মানের মানদণ্ড কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সম্মানের মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানের মানদণ্ড হলো তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে যে আমরা মাহফিলে এসেছি জাহান্নামের ভয়েই তো আসছি। ঠিক কিনা জোরে বলেন? জান্নাত পাওয়ার জন্যই তো এসেছি। এই জন্য জান্নাতটা কিভাবে পাওয়া যায় সেই কথাটা শোনা দরকার আছে না নাই? এই জন্য বলছিলাম, পবিত্র কোরআনে বড় বড় সূরা আছে, ছোট ছোট সূরাও আছে। এই জন্য নামাজের জন্য অন্ততপক্ষে 5টা সূরা বিশুদ্ধভাবে শিক্ষা করা আমাদের জন্য ফরজ। আমার ঠিক কিনা জোরে বলেন? 4 রাকাতের জন্য 4টা, আর হলো সূরা ফাতিহা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে ওয়াজ মাহফিলে আসছি, অনেকের আমাদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই। সামনে রমজান আসতেছে, সুবর্ণ সুযোগ। রমজানে একজন আলেমের হাতে হাত রেখে কোরআনটাকে শুদ্ধ করে নিতে পারবো, এমন নিয়ত করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ দুর্বল। এর কারণ 2টা হতে পারে, যে অধিকাংশ কোরআন তেলাওয়াত জানে, এই জন্য ইনশাআল্লাহ দুর্বল। ঠিক কিনা জোরে বলেন? আবার কারণ এটাও হতে পারে যে অধিকাংশর অন্তরে শয়তান বাসা বেঁধেছে। যদি বলেন যে হুজুর অধিকাংশ আমরা কোরআন তেলাওয়াত জানি, তাহলে আজকে এখানেই পরীক্ষা হবে। ঠিক আছে বলেন? একজন আলেম আপনার পরীক্ষা নিতে পারে কি পারে না? আজকে তো কোরআনের ডাক্তার হিসাবে আমাকে এখানে বসাইছেন, আর গুনাহগারের রোগী হিসাবে আমরা সবাই বসছি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এখানে ওপেন হার্ট সার্জারি হতে পারে কি পারে না? এই জন্য যাক, লম্বা করা যাবে না, পরীক্ষা আমরা নিতে চাই না। আমরা বিশ্বাস করে নিলাম কিছু কিছু মানুষ পারেন, কিন্তু এমনও তো কিছু থাকতে পারে আমরা পারি না। থাকতে পারে কি পারে না? এই জন্য আমরা কোনো আলেমের, হাফেজের, ইমামের, মুয়াজ্জিনের হাত ধরে ধরে কোরআন শিখে নিব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। খেয়াল করে দেখেন, আমি যেখানে ছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রিসার্চ করতেছেন। 1 নাম্বার প্রশ্ন তালাশ করার জন্য, ওই কবর কোন কবর, যে কবর নিজেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত, শুধু তাই নয়, জীবিত কবর, জীবিত লাশ নিয়ে দুনিয়াতে চলাফেরা করে। এমন দেখছেননি আপনি রফতুল্লাহ কবরস্থানে? এমন হয়েছেনি যে কবরের ভিতর দাফনকৃত লাশও জীবিত, কবরও জীবিত, কবর দৌড়ায় দৌড়ায় চাষারা যেতেছে? এরকম দেখছেন কিনা? যদি ঘটনা এমন কোথাও ঘটে, এটা আশ্চর্যজনক ঘটনা হবে কি হবে না?
তো সেটা কোন কবর? যে কবর জীবিত, লাশও জীবিত। এটা কোরআন থেকে জানা দরকার আছে না নাই? এই জন্য সাচ্চা ইমানদার যারা, এরা কোরআনের ময়দান ছেড়ে কখনো বাসায় যেতে পারে না। ঠিক রাজরে বলে। এই জন্য আজকে আমরা এখানে চাতক পাখির নাই বসে আমরা এই কথা প্রমাণ করছি, আমরা দুনিয়ার জন্য নয় পাগল, আমরা পাগল হলো কোরআনের জন্য। ঠিক রাজরে বলে। আল্লাহ তুমি আজকের এই ময়দানকে, এই মাহফিলকে তুমি কবুল করো, জোরে পড়ো না আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা তালাশ করা শেষ, নাই এক নাম্বার প্রশ্নের উত্তর নাই। সূরাত আলে ইমরান গবেষণা শুরু করলেন।